প্রসঙ্গে একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে আমরা তো সবসময় বলি যে পরিবারের একটা অন্যতম ভূমিকা তার সন্তানকে, সদস্যকে কোয়ালিটি টাইমটার কথা বলি যে হুম। কোয়ালিটি টাইমটা দিবেন। তো আমি একজন চাকরিজীবী মা। আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আমি মনে করছি আমি তখন বাসাতেই আছি। আমার বাচ্চাকে তো আমার বাচ্চা আমাকে দেখছে, কথা বলছি। নিশ্চয়ই এটা কোয়ালিটি টাইম না। নিশ্চয়ই হ্যাঁ। কোয়ালিটি টাইমের একটা সংজ্ঞা আছে, একটা বিষয় আছে যেটাতে আমার বাচ্চা মনে করবে যে ৫ মিনিট থাকলেও আমার মা পুরোপুরি আমার সঙ্গে আছে। হ্যাঁ? জি। আমি যদি বলি যে একদম ডিভাইস ছেড়ে যতটুকু সময় থাকে ওর সঙ্গে থাকি, ওর সঙ্গে গল্প করি, ওর সঙ্গেই সময়টা দিয়ে যেন সে ফিল করতে পারে যে না মা এখন একদম পুরোপুরি মনোযোগটা আমার কাছেই দিয়েছে। এটা একদমই না জেনে না বুঝে আমি মা হিসেবে আমার চর্চা। কোয়ালিটি টাইমটা আসলে কিভাবে নিশ্চিত করা যায়? কোয়ালিটি টাইমটা আসলে আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা আপনি করেছেন এবং উত্তরও দিয়েছেন, যে সেটা হচ্ছে যে অনেক কর্মজীবী মহিলারা মনে করেন বাসায় এসেছে আমি তো বাসায় আছি। অনেক হাউসওয়াইফ মহিলারাও মনে করেন যে আমি তো বাসায় আছি, বাচ্চাকে তো আমি দেখছি। কিন্তু আসলে আসলে বাসায় থেকে বা ওই সময় উপস্থিত থেকে আমরা কি করছি? ওর সমালোচনা করছি হয়তো। হ্যাঁ, তোমার পাশে বাসার মেয়েটা কত ভালো পারে, তুমি পারছো না। তুমি এভাবে করছো কেন? তুমি একদম পড়াশোনা করো না। এই বিষয়গুলোই তো হয়, অথবা ঝগড়াঝাটি, অথবা স্ট্রেস। আরে ও কেন 95 পেলো আর তুমি কেন 80 পেলে? তুমি তো তো এই যে বিষয়গুলো আসলে কোয়ালিটি টাইম কি, তাকে একটা ইতিবাচক তার সাথে একটা ব্রিজ করা। যেমন কোয়ালিটি টাইমটা হতে পারে রাতে একটা সময় কর্মজীবী মহিলাদের জন্য বা সবার জন্য, যে রাতে একটা সময় তারা সবাই মিলে খাবে। সেখানে কে কি করলো, মা কি করলো, যদি উনি কর্মজীবী হন, এমনকি যদি উনি বাসায়ও থাকেন, যে আজকে আমি তোমাদের জন্য এটা করলাম, আজকে আমি অফিসে এই কাজটা করেছি, আজকে এই আপডেটটা পেলাম। আবার সন্তানটাও কিন্তু তখন আমরা যদি বলি বাবা তুমি মাকে সব বলো, মাকে সব বলো, বাবাকে সব বলো, আমরা তোমার বড় বন্ধু, সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু। বাচ্চারা কিন্তু আজকালকার যুগে বাচ্চারা বা কিশোর কিশোরীরা ভীষণ স্মার্ট, এবং তারা কিন্তু খুব অনুভূতি প্রবণ এবং স্পর্শকাতর। আপনি বললে ওরা কিন্তু বন্ধুত্ব একসেপ্ট করবে না, তাতে ওদের জন্য অনেক বন্ধুত্বের পথ আছে। আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে। এটা প্রথম শর্ত হচ্ছে গিয়ে কোয়ালিটি টাইম। কিভাবে? যে আপনি জিজ্ঞেস করলেন যে আজকে সারাদিন তোমার কেমন কাটলো, সারাদিন কি করলে, ওই ক্লাসটা কি হয়েছিল কিনা, বা আচ্ছা তোমার ওই বন্ধুটাকে দেখছি না, বা এদিন দেখছি যে তুমি নতুন একজন বন্ধু আসছে, কি বিষয়, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বন্ধুদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা তারা কি করছে, স্কুল থেকে কোনো নালিশ আসছে কিনা, স্কুলে টিচারদের সাথে একটু যোগাযোগ রাখা, ও স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা, বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। বিশেষ করে যে আসলে মাদকাসক্তি কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায় না, এটা দীর্ঘমেয়াদী। যদিও মাদকাসক্তি একটি বারবার ফিরে আসে মানসিক ব্যাধি, মানসিক রোগ, রাসায়নিক একটা ট্রান্সমিটার যাওয়ার জন্য মস্তিষ্কে এমন হয়। কিন্তু আমরা যদি বন্ধুত্বটা রাখি, যে কোনো একটা কিছু বলার আগে, করার আগেও কিন্তু কোনো না কোনো সময় আপনাকে বলবো আমি একটা সমস্যার মধ্যে জড়িয়ে গেছি, অথবা মা আমি এই বিষয়টা করছি, আমাকে একটু হেল্প করো। কিন্তু এই বন্ধুত্বটা শুরুটা হতে হবে কিন্তু আমাদের ওই কোয়ালিটি টাইমের মাধ্যমে, যে যে সময়টুকু আমরা পাচ্ছি ম্যাগাজিন পড়তে পারি, যে আমি এটা দেখলাম, এটা ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আমার কিশোরী মেয়েটার সাথে কথা বলতেই পারি। ঠিক আছে, নতুন গান, নতুন সিনেমা, ওর মতো রুচি আমরা আলোচনা করতে পারি। আর এই প্রসঙ্গে একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে আমরা তো সবসময়